আমরা এই মুহূর্তে এসেছি রায়গঞ্জের প্রোগ্রাম কল্যাণ সংঘ শারদ সম্মান 2025 দিচ্ছি আমরা। গত কয়েক বছর ধরে আমরা এই পুজো কমিটির পুজো দেখে আমরা আপ্লুত, তাই আজকে আমরা এই কল্যাণ সংঘকে সম্মানিত করতে চাই। উৎসবমুখর শারদীয়ার আবহে আপনাদের উদ্যোগ সম্প্রীতির এক অনন্য বাতাবরণ সৃষ্টি করেছে। প্রাণবন্ত আঙ্গিনায় আপনারা যে সাংস্কৃতিক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অভিনব রূপে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এই উপলক্ষে আমরা সত্যি আপ্লুত ও গর্বিত। আপনাদের শারদ শুভেচ্ছা সম্মাননা 2025-এ ভূষিত করে আমরা নিজেদের কৃতার্থ মনে করছি। নিউজ 24 লাইভ। আপনার নাম? আশিস সরকার। বাবু, আপনি এই পুজো কমিটির কি দায়িত্ব রয়েছে? আমি সভাপতি আছি এই পুজো কমিটির। কত বছরের এই পুজোটা আমার সঠিক টাইমটা বলতে পারবো না, আজকে আমরা বহুত দিন আগে এটা সৃষ্টি কবে আমরা বলতে পারছি। আচ্ছা, বহুত দিন আগেকার পুজো, আমাদের সিনিয়র বহুত প্রাচীন পুজো এটা। এই পুজোটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। আমাদের জেনারেশন থেকে 25 সাল আগে সার্বজনীন সর্বজনীন পুজো। পুজো উপলক্ষে আপনারা কি করেন? এই পুজোতে আমরা ন্যাচারালি সব পুজোটা করার চেষ্টা করি, শুদ্ধভাবে যেভাবে করা সম্ভব হয় আমাদের মায়ের পুজোটা সেইভাবে করার চেষ্টা করি। এবং আমাদের এখানে আপমর জনতা যারা আছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন আছেন এবং তাদের সক্রিয় সহযোগিতায় আমরা পুজোটা করে থাকি। এবং যতটা সম্ভব এই এলাকার আমাদের যত নাগরিক আছেন, মানে যত গ্রামবাসীরা আছেন, তারা আমাদের এখান থেকে বিভিন্নভাবে আমরা সাহায্য করার চেষ্টা করি। এবং পুজোর শেষে আমরা একটা দরিদ্র মানে আমরা একটু যাওয়ার চেষ্টা করি, একটা প্রসাদ দেওয়ার ব্যবস্থা করি এবং প্রতিদিনই আমাদের সেই ব্যবস্থাটাই থাকে। এবং আমরা আমাদের এই ক্ষুদ্র প্রতিদিনই থাকেই কিছু ছাত্র থেকে একদম শেষ অবধি আমরা যতটা পারি দেওয়ার চেষ্টা করি। এখানে আপামর যারা জনতা আছেন সবাই প্রত্যেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমরা তাদের সহযোগিতায় পুজোটা সুন্দরভাবে করার চেষ্টা করি। সরকারি যে অনুদান দেওয়া হয় আমরা সেটা পাই এবং সেটা না সেরকম গ্রামবাসীরা সক্রিয় সহযোগিতা করেন। তাছাড়া সরকারি অনুদানটা আমরা পেয়ে থাকি, তাতে আমাদের পুজোটা কমপ্লিট।